ঘরের বউ ডাল ভাত, পরের বউ বিরিয়ানি, অন্যের বউর সঙ্গে প্রেম মানে সে এক অন্যরকম চুলকানি। দুটো বিবাহিত ছেলে মেয়ে কি বন্ধু হতে পারে না? বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু এগোস না। কেন রে, এগুলি কি হবে? পরকিয়া? পরকিয়া এক এমন জিনিস, খাওয়া হয়ে গেলেই সম্পর্ক ফিনিশ। একটা যুগ ছিল উত্তম কুমারের, বাস ভালোবাসাটা পবিত্র ছিল, মন থেকে হতো। আর এক যুগ আমাদের, ভালোবাসা না বাল, মনে খালি চোদারতাল। আজ আমরা এমন এক সত্য ঘটনা দেখতে চলেছি যা দেখার পরে আপনার মনে হবে, আপনার কি মনে হবে আমি কি করে জানবো? হ্যাঁ, ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড 10। आइए देखते हैं बैठ मजा आएगा। ইনি আমাদের দাদা আর ইনি আমাদের বৌদি। ক মাস আগেই এদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। বৌদি দাদাকে নিয়ে একদমই খুশি নয়, কারণ বৌদি চেয়েছিল দেব, পেয়েছে দেবাংশু। বৌদির মনে সুখ নেই, কারণ দাদার মনে রস নেই। এভাবে চলতে থাকে এদের বোরিং লাইফ। হঠাৎ করে ফেসবুকে টুরুম করে শনির ডাক আসে। হ্যালো, আপনার প্রোফাইলটা কি সত্যি? সালা, নিজের বউকে নিজের বুকে রাখো, ফেসবুকে রাখলেই ঢ্যামনা ছেলেগুলো। বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে চায়। ইনি আমাদের ফাক বয় দাদা। এনার কাজ হচ্ছে ফেসবুকে রিয়েল অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট যাচাই করা। তাই নতুন কোনো বৌদির অ্যাকাউন্ট দেখলেই, আপনার প্রোফাইলটা কি সত্যি? রেগে যাচ্ছেন কেন? বিরক্ত করবেন না। ও লয়েল বৌদি আমার। কোনো মেয়ে বা যদি কোনো বৌদি আপনার মেসেজে রিপ্লাই দিয়ে বলে যে প্লিজ আমাকে মেসেজ করিবেন না, এর মানে আপনি থেমে থাকবেন না, আপনি আরও 2 পা এগিয়ে যান, আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, বুঝলেন? কারণ ভদ্রবাড়ির লয়াল মেয়েগুলো মেসেজ সিনই করে না। শুরু হয় ফোনে ফোনে লীলা খেলা। ওদিকে স্বামী সংসার চালাতে নিজের গান মারাচ্ছে, এদিকে বউ ফোনের ভেতর অন্যের মারা চুষছে। ছি, আমার মুখটা এত বাজে কেন ভাই? কিন্তু মনটা তো ভালো। দিন রাত বৌদি ফোনে মগ্ন। দাদা খেলো খেলো না, হাগলো, গান মারালো, বাল ছেড়া গেল বৌদির। বৌদি সারা দিন ফোনের গানে গুঁজে থাকে। তোকে একটা ছেলের কথা বলেছিলাম না, মনে আছে? সুমিত হবে হয়তো। কি হয়েছে? ও আজ ভোর রাত থেকে তো মেসেজের বন্যা বয়ে দিচ্ছে। কেন? ও আমার বন্ধুত্ব চাইছে। মানে? মানে মানে ওই ওরম স্বপ্নে ডাকছে, বন্ধু বানিয়ে পোঁদ মারতে চাইছে, ফ্রেন্ড উইথ বেনিফিট। কলা বৌদি আমাদের টমাটম বৌদিকে বোঝায় এগুলো একদম ভালো নয়। মনে রাখিস তুই বিবাহিত, তোর স্বামী আছে, সংসার আছে। প্রেমে পড়ার পর মন কি আর থামে? বর আছে তো কি হয়েছে, ভাত আর থাকবে বন্ধুর নামে। কেন রে, দুটো বিবাহিত ছেলে মেয়ে কি বন্ধু হতে পারে না? বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু এগোস না। কেন রে, এগুলি কি হবে? পরকিয়া? মুখ থেকে যা সব কাঁচা কাঁচা খিস্তি বেরোচ্ছে, জাস্ট নিজেকে আটকে রেখেছি যে। শুরু হয় প্রেম লীলা। সারা দিন ফোনের পোঁদে গুঁজে থাকা। নিজের বর খেলো, হাগলো, মরলো, গাঁড় মারালো, কিচ্ছু যায় আসে না বৌদির। বাট পরের বরের বিচির চুলেরও খোঁজ নাই আমাদের বৌদি। এদিকে ফাঁক বয় দাদা আমাদের নিজের বউকে হেভি ভালোবাসে। এ পার্ট টাইম আর এ ফুল টাইম। লয়াল মানুষগুলো আমার মতো হয়, মানে আনরোমান্টিক, বদমেজাজি, রাগী, খুব খিস্তি দেয়। মানে আমি নিজেকে লয়াল বলতে চাইছি। মানে দাদা আমাদের প্রো প্লেয়ার, একুল ওকুল সব কুল হেভি সামলাচ্ছে। গোলাপি বৌদি আমাদের দাদাকে হেভি বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে। সুমিত, আমি কিন্তু তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তোমার বিশ্বাসের পোঁদ মারি শোনা। রাত বাড়ে, অর্গাজম মাথায় ওঠে, আবার শুরু হয় ফোনে মাখন লাগানো।
দাদা আমাদের হেভি তেলুয়া মাল, হেভি তেল মারে। ওদের তেল মেরে মেরে বৌদিকে পার্কে আসতে রাজি করে নেয়। বন্ধুত্বে সব কিছু করা চলে। আমি কিন্তু তোমার জন্য শনিবার চিলড্রেন্স পার্কে বিকেল 4টের সময় অপেক্ষা করব। বন্ধুত্বে সব কিছু চলে, মনটা শুধু হয়েও যাবে বলে। বাড়া বন্ধুত্ব, এটা একটা বন্ধু, এটা পবিত্র শব্দ। আর আমাদের জেনারেশনে বন্ধু বানানোই হয় যাতে পরে পটাতে পারি। দেখ ভাই, আমার সোজা কথা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। দুজনের ভেতর কেউ তো বোধ মারার তালে আছে। হ্যাঁ বন্ধু হয়, আমারও 3-4টা মতো মেয়ে বন্ধু আছে। ওদের সঙ্গে বছরে 3বার কথা হয়, একবার ওর জন্মদিনে, সেকেন্ড টাইম আমার জন্মদিনে, থার্ড টাইম ও যদি ওর কোনো মেয়ে বান্ধবীর সঙ্গে স্ট্যাটাস দেয়, কিরে ভাই মেয়েটা কে, ওর বয়ফ্রেন্ড আছে, ব্যাস। বাট তুমি একটা মেয়ের সঙ্গে সারাদিন গুজে আছো, কি করছো, কি খাচ্ছ, ভেতরে কি পরেছো, ওপরে কি পরেছো, সারাদিন গুজে আছো। বাট উই আর জাস্ট ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড। বাট তুই যে তোর মনে মনে ওর সঙ্গে অনেকবার সেক্স করে ফেলেছিস, ওর সঙ্গে তুই বিয়ে করে ফেলেছিস, তোদের দুটো বাচ্চা আছে, এই যে মনে মনে যে অনেক স্বপ্ন মানে সাজিয়ে ফেলেছিস, সেগুলো আমি জানি, ঠিক আছে? বাট বাইরে বাইরে উই আর জাস্ট ফ্রেন্ড। দাদার ডাকে বৌদি সাড়া দিবে না, এটা কি হয়? চিলড্রেন্স পার্কে পরের বার বাচ্চা নিয়ে আসবে, দুজনে প্রতিজ্ঞা করে, চোখে চোখ হাতে হাত, কদিন পর ওই রুমে কাটবে রাত। সারাদিন ফোনের দিকে হাঁ করে তাকিয়ে থাকি, কোনো কাজে মন লাগে না। সবসময় মনে হয় এই বুঝি তুমি আমায় কি তুমি আমায় ডাকলে। শুরু হয় চুলকানির প্রেম। ওদিকে দাদা আমাদের ভাবছে বউকে কিভাবে খুশি করা যায়, বউর মুখে কিভাবে ভাতের সঙ্গে মাছ তুলে দেওয়া যায়। এদিকে বৌদি ভাতারের কাঁধে পা তুলে দেয়। কি বাজে মুখ আমার ভাই। ফোন করছি, ধরছো না কেন তুমি? ফোন ধরা ছাড়া আমার অন্য কোনো কাজ থেকে পেয়েছি। বন্ধুত্বের গণ্ডির টপকে তারা আরো গভীরভাবে সম্পর্কে আটকে পড়েছিল। দীর্ঘ 4 বছর ধরে তাদের নিষিদ্ধ প্রেম গভীর থেকে আরো গভীর হয়েছিল। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। দাদা আমাদের খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছে। দেখ আর কতদিন খাবো একটা জিনিস। দেখ বৌদির ফোন তোলে না, ইগনোর করে। এদিকে বৌদি দাদার প্রেমে পায়খানার প্যানে তলিয়ে গেছে। ফোন করছি, ধরছো না কেন তুমি? ফোন ধরা ছাড়া আমার অন্য কোনো কাজ থেকে পেয়েছি। অন্য কাজ, বুঝেছি। তার মানে আবার এরকম একটা নতুন সম্পর্ক, তাই না? কি যাতা বলছো সব? আগে আমার ফোনের জন্য, আমার কথা শোনার জন্য তুমি চাতক পাখির মতো বসে থাকতে, আর এখন আমার কাছ থেকে সবকিছু পেয়ে গেছো বলে আমার আর কোনো প্রয়োজন নেই, এটাই তো? দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আকাশ আট গাদ্দারি করেছে, সবকিছু পাওয়ার ভিডিওটা দেখায়নি, স্কিপ করে গেছে। নো টেনশন, আমি আছি তো, লাস্টে দেখাবো। যাই হোক, আমরা বুঝতে পারি দাদা আমাদের 4 বছরে ব্যাংক পুরো লুটে নেয়, আর ওদিকে পাট্টা তাট্টা দেয় না। এদিকে বৌদি সত্যি সত্যি মন দিয়ে বসেছে। আহা গো, কষ্ট দেখো, বিরিয়ানির খাসির মতো ঝরে ঝরে পড়ছে চোখের জল। এদিকে দাদার লাইফ ছাড় খার, বেচারা বউকে একতরফা ভালোবেসেই যায়। এদিকে বউ অন্য কারোর জন্য ছায়া তুলে দেয়। জানি আমার মুখের ভাষা খারাপ, বাট সবসময় একটা কথা মনে রেখো, সত্য খুব ন্যাংটো, সত্যের গায়ে গন্ধ, সত্যের বগলে চুল, কিন্তু সত্য ইজ সত্য। আচ্ছা পিঙ্কি, তুমি কি আমার সঙ্গে সংসার করতে চাও না? না মানে তোমার কি সংসার থেকে মন একেবারে উঠে গেছে? কি যাতা বলছো? তুমি কি আমি সন্দেহ করো নাকি? নাটক দেখো, কি যাতা বলছো, তুমি কি আমায় সন্দেহ করছো? চপ্পল কি দাঁড়ে ম্যান। পুরুষ মানুষকে বোকাচোদা বানানো এই পৃথিবীর সব থেকে সোজা কাজ, আর দাদা তো আমাদের জন্ম থেকেই বোকাচোদা। বৌদির প্রেম উথলে পড়ছে, চোখ থেকে ঝরে ঝরে পড়ছে চোখের জল। আর এদিকে দাদা নিজের বউর সাথে প্রেম করছে। দাঁত বেচড়া বৌদি আমাদের বিরহের আগুনে জ্বলে পুড়ে ছাই। দাদা কি আমাদের বিয়ে করবে বলে প্রেম করেছিল? পটাই আর লুটে পুটে খাই।
এদিকে বৌদি দাদাকে বিয়ে করার জন্য চাপ দেয়, বাট দাদা আমাদের বৌদিকে সরকারি চাকরি দেয়। এই রোববার তোমাকে একবার কলকাতায় আসতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ? কলকাতা? চাকরি? কি বলছো? বুঝবে, সব বুঝতে পারবে, একটু দাঁড়াও। কি হলো, কিছু বলবে তো? কি আর বলবে, এবার রাস্তা সাফ করবে। রাড়ুয়া দাদা আমাদের বৌদিকে বলে তার ম্যানেজার বানাবে। ব্যাস, বৌদির মনে তো লাড্ডু। এই দাদাকে দেখে কষ্ট হয়, কি আর করবে, সিগারেটের মতো জীবনটাও জ্বলে পুড়ে ছাই। বৌদি দাদাকে পটিয়ে পাঠিয়ে বোঝায় যে সে কলকাতায় বিশাল বড় একটা কোম্পানিতে ড্যাশ চোষার চাকরি পেয়েছে। আমার এক বন্ধু আছে কলেজে, ওকে আগে থেকে কাজের কথা বলে রেখেছিলাম। ওর বরের অফিসে একটা ইন্টারভিউ আছে অ্যাসিস্ট্যান্টের এই রোববার। পিঙ্কি, আমি খুব খুশি জানো। এখন তাহলে শুয়ে পড়ি। হ্যাঁ চলো। বেচারা দাদা ভাবছে তার বউটা তাকে চাকরি করে খাওয়াবে। ভগবানের কি লীলা, বিশ্বাস করবে তো তোমার সঙ্গে হবে খেলা। কদিন পর বৌদি আমাদের নেচে কুদে সেজে গুজে আনন্দে ইন্টারভিউ দিতে চলে যায়। দাদাও তার কাটাপ্পা বন্ধু আগের থেকে সব রেডি রাখে। ইন্টারভিউটা হবে গেস্ট হাউসে। বুঝতেই পারছো কিসের ইন্টারভিউ হবে। 2-4 দিন ধরে গেস্ট হাউসে হেভি ইন্টারভিউ হয়। সকালে ইন্টারভিউ, বিকালে ইন্টারভিউ, মদ খাবিয়ে ইন্টারভিউ। তারপর বৌদি ইন্টারভিউটিউতে পাস টাস করে যায়। অ্যান্ড আমরা জানতে পারি দাদার নরকে একটা অফিস আছে, বৌদিকে ওখানে পাঠিয়ে দেয়। ব্যাস, গল্প শেষ। কি শিখলাম? কিচ্ছু শিখলাম না, টাইম পাস হয়ে গেল ব্যাস। খুব দুঃখজনক স্টোরি ছিল। নুনু থেকে জল পড়ছে, ভাই চোখ থেকে জল পড়ছে আমার। বউটার সঙ্গে ঠিক হলো কি ভুল হলো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে আমি বিয়ে করছি না ভাই। আমাদের সমাজে ভাই ছেলেপুলেগুলো, পুরুষ মানুষগুলো খেটে খুঁটে মাথার ঘাম গাড়ে ভরে বউর মুখে অন্ন তুলে দেয়, আর ওই বউগুলো এখন ভাই অন্যের কাঁধে পা তুলে দেয়। এই জেনারেশনে বল বিয়ে করে বল লয়াল থাকুন, না হয় আমার মতো সিঙ্গেল থাকুন, বল ছেড়া যায় ভাই এইসব সম্পর্ক টম্পর্ক। যারা যারা আমার ইনস্টাগ্রামে, যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে না, তারা এরকম একটা বউ পাবে ভাই, এরকম একটা বউ পাবি।